সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ এ ক্লাব। মনে করো তুমি একটা ক্লাবের সেক্রেটারি, হুইচ হ্যাজ ডিসাইডেড, যে ক্লাবটা সিদ্ধান্ত নিয়েছে টু ওপেন আ লাইব্রেরি, একটা লাইব্রেরি মানে গ্রন্থাগার ওপেন করবে। রাইট এ নোটিস, একটা নোটিস লেখো টু দ্য মেম্বার্স অফ ইউর ক্লাব, তোমার ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে একটা নোটিস লেখো। ইনভাইটিং দেম, তাদেরকে আমন্ত্রণ করো টু অ্যাক্টিভলি জয়েন, তারা যেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দিস প্রোগ্রাম, এই অনুষ্ঠানে। বাই ডোনেটিং বুকস, কিছু বই প্রদান করিয়া ফর দ্য লাইব্রেরি, লাইব্রেরির জন্য 10 নাম্বার। ওয়ার্ড লিমিট কিছু বলা নাই, তার মানে লিখতে হবে তোমাদেরকে 100 থেকে 120 শব্দে, কিন্তু এখানে নোটিশটি আমি 150 শব্দে লিখতে চলেছি, তোমরা ভালো করে শোনো আর দেখো। কিছু হিন্টস বা পয়েন্টস কিছু দেওয়া নাই, জলের মতো সহজ জিনিস, তোমরা নিজেরাই লিখতে পারবে। আমি শুধু তোমাদেরকে পথটা দেখাচ্ছি, তোমরা শোনো আর দেখো, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। 150 শব্দে লিখছি ক্লাবের নোটিশ রাইটিং। যেহেতু এটা একটা ক্লাবের নোটিশ, তাই প্রথমে অবশ্যই তোমাকে ক্লাবের নাম লিখতে হবে। আমি এখানে নাম দিচ্ছি ক্লাবের এবিসি ক্লাব, এবিসি ক্লাব দিতে পারো, ক্লাবের নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি দিচ্ছি না, আমি দিচ্ছি এবিসি ক্লাব। তার নিচে বড় হাতের লিখছি নোটিশ, NOTICE। এরপরে লিখছি ফর, কি জন্য হচ্ছে, কোলন চিহ্ন। ওপেনিং আ লাইব্রেরি, OPENING, ওপেনিং অফ এ লাইব্রেরি, LIBRARY ছোট্ট হাইফেন, বুক ডোনেশন ড্রাইভ, BOOK বুক, ডোনেশন DONATION, বুক ডোনেশন ড্রাইভ DRIVE। একটা লাইব্রেরি ওপেন হতে চলেছে, সেই জন্য পুস্তক প্রদান অনুষ্ঠান। ওকে, প্রথম ক্লাবের নাম, নোটিশ, কি উদ্দেশ্য হচ্ছে সেটা লিখেছি। এরপরেই বাঁদিকে নোটিশের রেফারেন্স নাম্বার আমি দিচ্ছি 6996। ডেট আজকে লিখছি আমি, তাই আজকের ডেট দিচ্ছি 12/11/2025, 12/11/2025। এরপরে যা বক্তব্য নিচ থেকে শুরু করছি, ভালো করে শোনো দেখো। প্রথম আমি বক্তব্য দিচ্ছি, আমাদের ক্লাবের সকল সদস্যদের জানানো যাচ্ছে যে আমাদের ক্লাব সকল সদস্য এবং স্থানীয় পাঠকদের সুবিধার্থে একটি লাইব্রেরি খোলার সিদ্ধান্ত নিয়েছে। তো এভাবে ইংলিশটা লিখব, দেখো। দিস ইজ টু ইনফর্ম, this is to inform all the members, MEMBERS, this is to inform all the members of our club, আমাদের ক্লাবের সমস্ত সদস্যদেরকে জানানো যাচ্ছে that যে আমাদের ক্লাব has decided, সিদ্ধান্ত নিয়েছে, DECIDED, decided সিদ্ধান্ত নিয়েছে, to open a library, LIBRARY, to open a library খুলবে, for the benefit of, এতদূর পর্যন্ত লিখছি, পড়ছি, এরপরে তারপরে আবার লিখব। দিস ইজ টু ইনফর্ম অল দ্য মেম্বারদেরকে জানানো যাচ্ছে, অফ আওয়ার ক্লাব, আমাদের ক্লাবের, দ্যাট যে আওয়ার ক্লাব, আমাদের ক্লাব, হ্যাজ ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছে, টু ওপেন আ লাইব্রেরি, একটি গ্রন্থাগার খুলবে, ফর দ্য, কি জন্য, এরপর লিখছি দেখো, ফর দ্য লিখেছি তো, এরপর লিখছি ফর দ্য বেনিফিট অফ অল, ফর দ্য বেনিফিটটাকে লিখি, বেনিফিট অফ অল মেম্বার্স, MEMBERS, মেম্বার্স অ্যান্ড লোকাল রিডার্স, READERS, স্টপ। বেনিফিট মানে সহজ, উপকার করবে, অফ অল মেম্বার, সমস্ত মেম্বারদের, অ্যান্ড লোকাল রিডার্স, এবং সমস্ত
লোকাল রিডারদের, পাঠকদের। নেক্সট সেন্টেন্স, লাইব্রেরি সকলের জ্ঞান বৃদ্ধি এবং পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে। তাহলে লাইব্রেরি সাহায্য করবে, এভাবে লিখবো সেন্টেন্সটা, দ্য লাইব্রেরি উইল হেল্প, দ্য লাইব্রেরি LIBRARY উইল হেল্প সাহায্য করবে, এভরিওয়ান প্রত্যেককে, EVERYONE এভরিওয়ান প্রত্যেককে সাহায্য করবে, টু ইনক্রিজ বৃদ্ধি করতে, INCREASE ইনক্রিজ বৃদ্ধি করতে সাহায্য করবে, নলেজ, KNOWLEDGE জ্ঞান বৃদ্ধি করতে, অ্যান্ড ডেভেলপ এবং বাড়িয়ে তুলবে রিডিং হ্যাবিটস, অ্যান্ড ডেভেলপ DEVELOP ডেভেলপ কি বাড়িয়ে তুলবে, রিডিং READING রিডিং হ্যাবিটস HABITS স্টপ। দ্য লাইব্রেরি উইল হেল্প লাইব্রেরি সাহায্য করবে, এভরিওয়ান প্রত্যেককে, টু ইনক্রিজ বাড়াতে, নলেজ জ্ঞান, অ্যান্ড ডেভেলপ বৃদ্ধি করবে রিডিং হ্যাবিটস পড়ার অভ্যাস। নেক্সট সেন্টেন্স, এই মহৎ উদ্দেশ্যে আপনাদের সক্রিয় সমর্থন এবং অংশগ্রহণ প্রয়োজন। আমাদের কি প্রয়োজন? আপনাদের অংশগ্রহণ আর সাপোর্ট প্রয়োজন। তাহলে এভাবে সেন্টেন্সটা লিখব, এই মহৎ উদ্দেশ্যে, ফর দিস নোবেল পারপাস, ফর দিস নোবেল NOBLE নোবেল পারপাস PURPOSE ফর দিস নোবেল পারপাস এই উদ্দেশ্যে, আমাদের প্রয়োজন, উই নিড বা আমাদের দরকার, উই নিড আমাদের প্রয়োজন, কি প্রয়োজন, ইওর অ্যাক্টিভ সাপোর্ট তোমাদের সক্রিয় সমর্থন, অ্যাক্টিভ সাপোর্ট SUPPORT অ্যাক্টিভ সাপোর্ট দরকার। আর কি দরকার? অ্যান্ড পার্টিসিপেশন এবং অংশগ্রহণ, অ্যান্ড পার্টিসিপেশন স্টপ। ফর দিস নোবেল পারপাস এই বিশাল উদ্দেশ্যে, এই মহান উদ্দেশ্যে, উই নিড আমাদের প্রয়োজন, ইওর অ্যাক্টিভ সাপোর্ট তোমাদের সক্রিয় অংশগ্রহণ বা সাপোর্ট সক্রিয় সমর্থন, অ্যান্ড পার্টিসিপেশন এবং অংশগ্রহণ। নেক্সট সেন্টেন্স, সকল সদস্যকে তাদের নিজস্ব সংগ্রহ থেকে বই দান করার জন্য অনুরোধ করা হচ্ছে। তাহলে সকল সদস্যকে অনুরোধ করা হচ্ছে, তাহলে অল দ্য মেম্বার্স আর রিকোয়েস্টেড, অল দ্য মেম্বার্স MEMBERS all the members are requested REQUESTED ডিটা ধরেনি এখানে হাইপেন দিচ্ছি ED। অল দ্য মেম্বার্স আর রিকোয়েস্টেড সমস্ত সদস্যদেরকে অনুরোধ করা হচ্ছে, টু ডোনেট বুকস বই দান করো, টু ডোনেট ডোনেট NATE টু ডোনেট বুকস বই দান করো, ফ্রম দেয়ার ওন কালেকশন, ফ্রম দেয়ার ওন OWN ওন কালেকশন COLLECTION স্টপ। অল দ্য মেম্বার্স আর রিকোয়েস্টেড সমস্ত সদস্যদেরকে অনুরোধ করা হচ্ছে, টু ডোনেট প্রদান করতে, বুকস বই, ফ্রম দেয়ার ওন কালেকশন তাদের নিজস্ব সংগ্রহ থেকে। নেক্সট সেন্টেন্স, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, জীবনী এবং সাধারণ জ্ঞান সম্পর্কিত বই স্বাগত। মানে এই সমস্ত বই লাগবে, ঠিক আছে তো? তাহলে কি কি বই লাগবে? বুকস BOOKS বুকস অন লিটারেচার LITERATURE সাহিত্য। আর কি লাগবে? সায়েন্স লাগবে SCIENC সায়েন্স লাগবে, হিস্ট্রি লাগবে HISTORY হিস্ট্রি লাগবে, ভূগোল লাগবে, জিওগ্রাফি ওটা বাংলায় লেখা থাকে না, আমি লিখে দিলাম, বায়োগ্রাফি BIOGRAPHY বায়োগ্রাফি লাগবে, অ্যান্ড জেনারেল নলেজ GENERAL জেনারেল নলেজ KNOWLEDGE জেনারেল নলেজ লাগবে। হ্যাঁ, জেনারেল নলেজ
আর ওয়েলকাম, স্বাগত, আর ওয়েলকাম, COME, কাম, স্টপ। বুকস অন লিটারেচার, সাহিত্যের ওপর বই, সায়েন্সের ওপর বই, হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োগ্রাফি অ্যান্ড জেনারেল নলেজ আর ওয়েলকাম, এই সমস্ত বইকে স্বাগত। ওকে, নেক্সট সেন্টেন্স, পুরাতন কিংবা ব্যবহারযোগ্য বইও গ্রহণ করা হবে। পুরাতন, ওল্ড, OLD, ওল্ড, বাট, বিউটি, বাট, ইউজেবল, USABLE, ইউজেবল, usable books, BOOKS, books are accepted, ACCEPTED, stop. old but usable books are accepted, পুরাতন এবং ব্যবহারযোগ্য বই আর গ্রহণ করা হবে, ঠিক আছে তো, আর accepted. নেক্সট সেন্টেন্স, প্রতিটি বইয়ের প্রথম পৃষ্ঠায় দাতার নাম লেখা উচিত, মানে আমি দিচ্ছি, আমার নাম লিখতে হবে, তাই না? তাহলে এভাবে লিখব, ইচ বুক শুড হ্যাভ দ্য নেম, ইচ বুক, সেন্টেন্সটা লিখছি দেখো, ইচ বুক, প্রত্যেকটা বইয়ে থাকা অবশ্যই থাকতে হবে, শুড হ্যাভ, SHOULD, শুড হ্যাভ, থাকা উচিত, দ্য নেম অফ দ্য ডোনার, দ্য নেম অফ দ্য ডোনার, DONOR, ডোনার, রিটেন অন দ্য ফার্স্ট পেজ, যেটা লেখা থাকবে প্রথম পেজে, রিটেন অন দ্য ফার্স্ট পেজ, FIRST, ফার্স্ট পেজ, PAGE, স্টপ। ইচ বুক, প্রত্যেকটা বই, শুড হ্যাভ দ্য নেম, নাম লেখা থাকবে, অফ দ্য ডোনার, দাতার, রিটেন, লেখা থাকবে, অন দ্য ফার্স্ট পেজ, ফার্স্ট পেজেতে ডোনারের নাম লেখা থাকবে। নেক্সট সেন্টেন্স, অনুগ্রহ করে 27 নভেম্বর 2025 সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে ক্লাব অফিসে বই জমা দিন। ওকে, তাহলে অনুগ্রহ করে এই সময়ের মধ্যে জমা দিন। তাহলে প্লিজ সাবমিট দ্য বুকস, প্লিজ সাবমিট, SUBMIT, সাবমিট দ্য বুকস, BOOKS, প্লিজ সাবমিট দ্য বুকস টু দ্য ক্লাব, CLUB, ক্লাব অফিস, ক্লাব অফিসে 27 তারিখের মধ্যে, বাই 27th নভেম্বর, NOVEMBER, 27th নভেম্বর, নভেম্বর 2025, কোথায়, কটা থেকে, between 10 AM to between 10 AM 10টা এবং 4টের মধ্যে, 4 PM, স্টপ। হ্যান্ডরাইটিংটা বুঝতে পারছো তো? প্লিজ সাবমিট দ্য বুক, অবশ্যই বইটা জমা করো, টু দ্য ক্লাব অফিস, ক্লাব অফিসে, বাই 27th নভেম্বর, 27 নভেম্বরের মধ্যে, 2025 সালের, বিটুইন 10 AM and 4 PM, 10টা এবং 4টের মধ্যে। ওকে, নেক্সট সেন্টেন্স, আমাদের ক্লাব সচিব এবং স্বেচ্ছাসেবকরা সমস্ত অনুদানের রেকর্ড বজায় রাখবেন। আমাদের ক্লাব সচিব, আওয়ার ক্লাব সেক্রেটারি, আওয়ার ক্লাব, CLUB, ক্লাব সেক্রেটারি, SECRETARY, আওয়ার ক্লাব সেক্রেটারি, অ্যান্ড ভলেন্টিয়ার্স, এবং স্বেচ্ছাসেবকরা, VOLUNTEERS, এবং ভলেন্টিয়াররা, উইল মেনটেন, বজায় রাখবে, উইল মেনটেন, MAINTAIN, উইল মেনটেন, বজায় রাখবে, দ্য রেকর্ড, RECORD, দ্য রেকর্ডটা বজায় রাখবে, অফ অল ডোনেশন, সমস্ত প্রদানের, অফ অল ডোনেশন, DONATIONS, স্টপ। আওয়ার ক্লাব সেক্রেটারি, আমাদের ক্লাবের যে সচিব বা সেক্রেটারি, অ্যান্ড ভলেন্টিয়ার্স, এবং স্বেচ্ছাসেবকরা, উইল মেনটেন, বজায় রাখবে, দ্য রেকর্ড, সমস্ত তথ্যগুলো, নথিগুলো, অফ অল ডোনেশন, প্রদানের। ওকে, নেক্সট সেন্টেন্স, আসুন আমরা এই লাইব্রেরিটিকে শিক্ষার ভান্ডার হিসেবে গড়ে তুলতে হাত মেলাই। তো চলো হাত মেলাই, লেট আস জয়েন হ্যান্ডস, লেট আস
let us join join hands 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 to make this library to make make this this library library to make this library a treasure treasure মানে ভান্ডার করে তুলি treasure house of কিসের of learning জ্ঞানের NING স্টপ দেখো লেট আস জয়েন হ্যান্ডস চলো একসাথে হাত মেলাই টু মেক দিস লাইব্রেরি এই লাইব্রেরি করে তুলি আর ট্রেজার হাউস একটা জ্ঞানের ভান্ডার অফ লার্নিং শিক্ষার ওকে নেক্সট সেন্টেন্স আরও তথ্যের জন্য আপনি নিম্ন স্বাক্ষরকারীর সাথে যোগাযোগ করতে পারেন তাহলে এটা চেনা সেন্টেন্স ফর ফার্দার ইনফরমেশন ফর ফার্দার FURTHER ফর ফার্দার ইনফরমেশন INFORMATION ফর ফার্দার ইনফরমেশন you may contact contact the undersigned UNDERSIGNED stop ফর ফার্দার ইনফরমেশন আরও তথ্যের জন্য ইউ মে কন্ট্যাক্ট তুমি যোগাযোগ করতে পারো দ্য আন্ডারসাইন নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারো লাস্ট সেন্টেন্স আপনাদের সক্রিয় সহযোগিতা অনুষ্ঠানটিকে সফল করে তুলবে তাহলে ইয়োর অ্যাক্টিভ কোঅপারেশন ইয়োর অ্যাক্টিভ ACTIV অ্যাক্টিভ কোঅপারেশন ছোট্ট হাইফেন অপারেশন OPERATION ইয়োর অ্যাক্টিভ কোঅপারেশন উইল মেক দ্য ইভেন্ট করে তুলবে দ্য ইভেন্ট এই অনুষ্ঠানটিকে একটি সফল করে তুলবে সাকসেসফুল ওয়ান SUCCESSFUL সাকসেসফুল ওয়ান একটি সফল করে তুলবে স্টপ ইয়োর অ্যাক্টিভ কোঅপারেশন আপনার সক্রিয় সহযোগিতা উইল মেক করে তুলবে দ্য ইভেন্ট এই অনুষ্ঠানটাকে সাকসেসফুল ওয়ান একটি সফল অনুষ্ঠানে পরিণত করবে এরপরে নোটিশটা যেই শেষ হয়ে যাবে ডান দিকেতে লিখবে SD তোমার নিজের নাম তুমি সেক্রেটারি ক্লাবের নাম লিখবে ABC ক্লাব এখানে আর কাউন্টার সাইন করার দরকার নেই তো বন্ধুরা আমাদের নোটিশটি কমপ্লিট হয়ে গেল ক্লাবের নোটিশ তোমাদের কেমন লেগেছে তোমরা কতটা বুঝতে পেরেছো তোমরা কতটা শিখতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আরও কীভাবে শেখালে তোমরা সহজে শিখতে পারবে তার সমস্ত নিয়মকানুন যদি তোমাদের জানা থাকে অবশ্যই বলবে আর তোমাদের যদি কোনো নোটিশ লিখতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে ফোন করবে অথবা ডাইরেক্ট মেসেজ করবে ওকে